হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 12 এর স্পর্শক অবিলম্ব এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম ট্যানজেন্ট অ্যান্ড নরমাল, এই ট্যানজেন্ট নরমাল বা স্পর্শক অবিলম্ব চ্যাপ্টার আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছি, কনসেপ্ট বুঝিয়েছি এবং আমি এমসিকিউ করিয়েছি। আমার এমসিকিউ 1 থেকে 16 পর্যন্ত করানো আছে, ঠিক আছে? মাথায় রাখবে, যারা সেই ভিডিওটা দেখোনি, অর্থাৎ এক কনসেপ্টের ভিডিও এবং এমসিকিউ 1 থেকে 16 পর্যন্ত করানো যায় তার ভিডিও যারা দেখোনি, তো অবশ্যই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? সেটা না দেখলে এই আজকের ভিডিও তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তাই যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আমি অবশ্যই ভিডিওটা দেখে দেবো। আজকে দেখো তো, এই যে এসএন দ্য বই, তোমরা জানো আমি এসএন দ্য বই করাই। এই চ্যাপ্টার এসএন দ্য বইয়ের এমসিকিউ দেখো, যেহেতু 16 থেকে করিয়েছি, আজকে হবে 17 থেকে, ঠিক আছে? মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার যে 16 থেকে যে অঙ্কগুলো করিয়েছি এগুলো হচ্ছে এমসিকিউ আসার মতো, ঠিক আছে? এরপরে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে তোমরা পারবে না, বিকজ আমি করিয়ে দিলেও তোমরা করতে পারবে না, বিকজ একটু বড় বড় অঙ্ক, ঠিক আছে? মাথায় রাখবে এসএন দ্য বইয়ের মধ্যে যেগুলো এমসিকিউ টাইপ ছিল এই চ্যাপ্টার, সেগুলো আমি করিয়ে দিয়েছি। এবার যে অঙ্কগুলো আছে বেছে বেছে আমরা করবো, মানে যেগুলো এমসিকিউতে আসার মতো সেগুলো করবো, আর বড় বড় গুলো আমরা করবো না, স্কিপ করে যাবো, ঠিক আছে? বড় কোশ্চেন এমসিকিউতে আসলেও তোমরা পারবে না। এখানে দেওয়া আছে ঠিকই, বাট অঙ্কগুলো একটু বড় বড়, হ্যাঁ? যেমন 17 নম্বরটা দেখো, করে দেখাচ্ছি তোমাদেরকে 17, কারণ 16 পর্যন্ত করে দেওয়া ছিল আমার, সবাই দেখে নেবে, ঠিক আছে? বাকি আগে ভিডিওগুলো, ওকে? 17 নম্বরটা দেখো, এক্স ইকুয়াল টু বলছে টি স্কোয়ার মাইনাস 3, ওয়াই ইকুয়াল টু বলছে 2t প্লাস 1 বলে আমাদের বের করতে বলছে কি বলতো, টি ইকুয়াল টু 2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা। টি ইকুয়াল টু 2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা বের করতে বলেছে যে 2 ইকুয়াল টু টি ইকুয়াল টু বিন্দুতে অবিলম্বের প্রবণতা কত হবে। দেখো, তাহলে আমাকে সবার প্রথম ডিওয়াই ডিএক্স বের করতে হবে, সেই জন্য এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, দ্যাট ইজ ফাংশন অফ টি। তাই তাহলে কি হবে দেখো তো, ডিএক্স ডিটি ইকুয়াল টু 2t হবে। এখান থেকে বলতে পারি দেখো তো ডিওয়াই ডিটি, অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি এটাকে, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু এটা হবে 2t হবে, 3 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এটা ডিওয়াই ডিটি কি হবে, এটা ইকুয়াল টু 2 হবে, টি এর ডেরিভেটিভ 1 আর 1 এর 0। তাহলে আমাদের বের করতে হবে কি বলো, ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই কেন বের করতে বলো তো, কারণ অবিলম্ব বের করতে দিয়েছে তাই। তাহলে ডিএক্স ডিওয়াই করলে কি হবে দেখো তো, মানে এটা বলতে পারি দেখো ডিএক্স ডিটি বাই ডিওয়াই ডিটি বলতে পারি, ওকে? দেখো ডিএক্স ডিটি মানটা এখান থেকে বসিয়ে দাও, 2t বাই ডিওয়াই ডিটি মান কত 2, 2 কেটে দাও, কত হলো কত টি। আমরা কার মান পেলাম কত, ডিএক্স ডিওয়াই মান পেলাম টি। যেহেতু অবিলম্বের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল বলো তো, এটার সঙ্গে মাইনাস বসিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো তো মাইনাস বসিয়ে গুণ এটা হলো। এবার দেখো আমরা বলতে চাচ্ছি যে মাইনাস ডিএক্স ডিওয়াই এট টি ইকুয়াল টু 2 বলেছিল, দেখো। তাহলে এটাতে আমরা কেন মানটা বসালাম, বিকজ অবিলম্বের ক্ষেত্রে যে নতি সেটা ছিল অ্যাকচুয়ালি মাইনাস ডিএক্স ডিওয়াই, এটা ছিল নতির আকার, তাই এটা বের করলাম, ওকে? আমার কনসেপ্ট ভিডিওটা অবশ্যই দেখলে এটা বুঝতে হবে কেন এটা আমি করলাম। এবার এটাতে কি বলেছে, টি ইকুয়াল টু 2, তাহলে কি হবে দেখো, এটার মানটা কত, মাইনাস টি হয়েছে, তাহলে মাইনাস টি এর মান 2 বসলে কি হবে, তাহলে এটার মান কত মাইনাস টি, তাহলে এটা টি ইকুয়াল টু বসলে কি হবে, মাইনাস টি এর জায়গা 2, এটা হবে অ্যান্সার -2। তাহলে অবিলম্বের নথির জন্য অবিলম্বের নথি আমরা কি বলি, মাইনাস অফ ডিএক্স ডিওয়াই কে বলি, মাইনাস অফ ডিএক্স ডিওয়াই বের করলাম, এটা নথি। এবার কি বলছে, টি এর জায়গায় 2 বসাতে বলেছিল, তা টি এর জায়গায় 2 বসালাম, ওকে? তাহলে স্পর্শকের নথি কি জিনিস, অবিলম্বের নথি কি জিনিস, তারা কনসেপ্ট ভিডিও অবশ্যই দেখলে সহজে এগুলো বুঝতে পারবে। আমি কেন এটা বের করলাম, কেন ডিএক্স ডিওয়াই বের করে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, কেন এটা বের করলাম, এটা অবিলম্বের নথি তাই। স্পর্শক বলে কি করতাম, ডিওয়াই ডিএক্স বের করতাম। তাহলে একবার কনসেপ্ট ভিডিওটা প্লিজ দেখে নিলে সহজে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আশা করি ক্লিয়ার এটা, ওকে? তাহলে অ্যান্সার হবে দেখো -2, অপশন আছে -2, দেখে নাও তো অপশন ডি তে, অপশন রাইট অ্যান্সার হচ্ছে -2, ডি তে আছে, দেখে নাও। সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট। তোমাদের অনেকের কমেন্ট, স্যার এই চ্যাপ্টার পরে ভিডিও দিন, এই 16 পর থেকে কোশ্চেনগুলো দিয়ে দিন। তো তাদের জন্যই, অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো, এবার আমাদের সব অঙ্ক যদি করতে একটু বড় হয়ে যাবে, তাই আমি বড় বড় কিছু অঙ্ক স্কিপ করলাম। দেখো 1 থেকে 17 পর্যন্ত অঙ্ক একদম করে দেওয়া হলো, একটা অঙ্ক বাদ দেওয়া হয়নি। এবার কিছু বড় অঙ্ক তোমাদের জন্য স্কিপ করছি, বিকজ এই অঙ্কগুলো পরীক্ষা আসলে করতে পারবে না, ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তাই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিই, যেগুলো পরীক্ষা আসবে সেগুলো করে দিই, হ্যাঁ? দেখো 20 নম্বরটা দেখো, 20 নম্বরটা পরীক্ষা আসার মতো অঙ্ক। কি বলেছে দেখো, বলছে
বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের একটা বৃত্ত দিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 যেটা বৃত্ত বলছে এই বৃত্তের বলছে যে বৃত্তের উপর 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এর মানে বলতে চাইছে বৃত্তের সমীকরণ বৃত্ত এরকম হয়। ওকে, এই বৃত্ত খুব বাজে বৃত্ত হলো বৃত্ত বলছি এই বৃত্তের 2, একটা বিন্দু ধরলাম, একটা বিন্দু আছে 2, -1 ধরুন এটা একটা বিন্দু আছে 2, এখানে বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে কত 2, এই বিন্দুতে স্পর্শক যে হবে এর সমীকরণ বের করতে বলছে, বুঝতে পারলে? তাহলে এই বিন্দুতে এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যেটা হচ্ছে বৃত্তের সমীকরণ এটা, আর এই বৃত্তের এর সমীকরণ এই বি স্পর্শক হলে এই বি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা হলো বৃত্ত, এই বৃত্তের সমীকরণ এটা, এই বৃত্তের একটা বিন্দু ধরলাম 2, এখানে আছে, এই বিন্দুতে এই বি স্পর্শকের সমীকরণ আমাকে বের করতে বলেছে, বুঝতে পারলে? তাহলে স্পর্শক যেহেতু বলে তাহলে ডিওয়াই ডিএক্স লাগবে, এর ডেরিভেটিভ করো কি হয় বলো? ডেরিভেটিভ করলে 2x প্লাস 2y dy dx minus 4 minus 6 into y এর জন্য হবে dy dx ইকুয়াল টু 0, কারণ এটা 0 হয়ে যাবে, বুঝতে পারলে? জাস্ট ডেরিভেটিভ করলাম, নরমাল ডেরিভেটিভ করলাম, x এর ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাই শুধু 1 4 হলো। এবার দেখো তো আমি কি করব, ভালো করে শুনবে। 2y dy dx minus 6 dy dx ইকুয়াল টু 4 minus 2x করলাম, মানে কি করলাম দেখো একবার ভালো করে দেখো, আমি এটাকে রাখলাম এপারে বাম দিকে, আর এটাকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে 2x টা মাইনাস 2x হয়ে গেল, আর 4 মাইনাস 4টা প্লাস 4 হয়ে গেল। কেন রাখলাম স্যার? কারণ আমি dy dx এর মান বের করব, তাই dy dx যুক্ত পার্টগুলোকে বাম দিকে রাখলাম, বাকিগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, তার কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো এই দুটো থেকে dy dx কমন নিয়ে নাও, কি পড়ে থাকে 2y minus 6 equal to 4 minus 2x, আশা করি ক্লিয়ার। এবার এটা dy dx রাখবো ইকুয়াল টু দেখো 4 minus 2x by 2y minus 6, ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেহেতু স্পর্শক বলেছিল তাই আমরা এটা রাখলাম, দেখো স্পর্শক সমীকরণ এটা দরকার হয়, তো এখান থেকে 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে দেখো 2 minus x by y minus 3, 2 কাটবে, পড়ে থাকবে দেখো তো 2 minus x by, এবার দেখো আমাদের করতে হবে dy dx এই বিন্দুতে বের করতে হবে, তাহলে x এর জায়গায় 2 y জায়গায় -1 বসাতে হবে, বসে দাও dy dx 2, -1, মানে x এর জায়গায় 2 y জায়গায় -1 বসিয়ে দাও, 2 - x এর জায়গায় 2 বসাও বাই y জায়গায় -1 মানে 3, তাহলে 2 - 2 পরে 0 হয়ে গেল না, 0 বাই কত হবে -4 মানে হবে 0। তাহলে পরিষ্কার বুঝে গেলাম যে এই বিন্দুতে এর যে নতিমাত্রা সেটা মানে 0, ক্লিয়ার? এবার দেখি স্পর্শকের সমীকরণটা কত হবে, দেখো এভাবে করি, এখানে করছি দেখো স্পর্শকের সমীকরণ যেটা বের করতে দিয়েছিল, তাই তো? এটা বের করতে দিয়েছিল আমাকে স্পর্শকের সমীকরণ, কি হয় বলো? সূত্র কি জানি আমরা, y minus y1, y মানে কত, y মানে এটা -1, তাহলে y minus y1, y মানে -1 equal to dy dx at this point, এটা dy dx at the point into x minus x1, x minus x1, ওকে, বুঝতে পারলাম? দেখো y minus y1 into x minus x1 আছে, x1 মানে কত, এখানে x1 মানে কিন্তু 2, ঠিক আছে? আশা করি ক্লিয়ার? এটা স্পর্শকের সমীকরণ। তাহলে বলো এখান থেকে আমরা বলি y minus +1 ইকুয়াল, এর মান কত, 0 পেয়েছেন, এর মান দেখো তো, এদিকে এর মান 0 পেয়েছি, দেখো বসিয়ে দাও 0 into x minus 2, তাহলে y plus 1 equal to 0, 0 into something মানে 0, এটা অ্যান্সার, এটা হচ্ছে সমীকরণ। অপশন আছে দেখানো তো একবার, y plus 1 equal to 0,
হ্যাঁ, অপশন সি তে অপশনটা আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই না, স্পর্শকের সমীকরণের জন্য আমাকে ডিওডিএক্স দরকার ছিল এট দিস পয়েন্টে, কত হলো 0। তারপর আমি স্পর্শ সমীকরণ সূত্রে ফেলে দিলাম, তারপরে দেখলাম যে 0, এই পার্টে 0, তাহলে আমাদের y প্লাস 1 ইকুয়াল 0 ইজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এই এবি স্পর্শকের সমীকরণ কত পেলাম বলো? y প্লাস 1 ইকুয়াল 0। আশা করি আর কোনো কোশ্চেন নেই। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, y প্লাস 1 ইকুয়াল 0। ওকে, পরের কোশ্চেন কত হলো? 20 নম্বরটা দেখো, আমি মানে এই যে অঙ্কগুলো পড়বো আছে সবগুলো খুব বড় অঙ্ক, একটু আমি ইম্পর্টেন্ট গুলো পড়বো করে গেছি, যেগুলো পুরো আমরা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। দেখো 22 নম্বরটা পড়েন, 22 নম্বরটা দেখো কি বলেছে, 20 করলে আমরা 22 নম্বরটা দেখো, একটা দুটো ছেড়ে ছেড়ে সমস্ত অঙ্ক করে দেবো আমি, ঠিক আছে। এখন দুটো ছেড়ে ছেড়ে আমরা করছি। দেখো 22 নম্বরটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, 8 বৃত্তের, এটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 বৃত্তে যেসব বিন্দুতে যেসব বিন্দুতে যেখানে ডিও ডিএক্স ইকুয়াল টু -1 অবিলম্বের সমীকরণ কত হবে? বলছে যেসব বিন্দুতে ডিও ডিএক্স ইকুয়াল টু -1 কত দেওয়া আছে বলো? ডিও ডিএক্স ইকুয়াল টু -1 দেওয়া আছে। দেখো দেওয়া আছে, সেই বিন্দু থেকে অবিলম্বের সমীকরণ কত হবে? তার ডিও ডিএক্স কত দেওয়া আছে বলে এখানে পরিষ্কার ডিও ডিএক্স মান দেওয়া আছে -1, মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, অবিলম্ব বলেছে, তাহলে dx 2x প্লাস 2y dydx ইকুয়াল টু 0 হবে। ডেরিভেটিভ করলাম, তাহলে 2y dydx ইকুয়াল টু -2x হবে। এখান থেকে দেখো তো dydx -2x বাই 2y, 2 2 কাটলো। বস্তুটা উল্টে দাও, কেন উল্টে দেবো? কারণ অবিলম্ব, বস্তুটা উল্টে দেবো কেন বলো? কারণ আমাদের কি বলেছে বলো? আমাদের অবিলম্ব বলেছে, তাই তো? হ্যাঁ, এখান থেকে বলো কি হবে? dx, আচ্ছা হ্যাঁ, dydx মান কত দিয়েছে বলো তো? -1 দিয়েছে, তাহলে -1 বসিয়ে দাও। পরিষ্কার dydx -1 দিয়েছিল না, এবার -1 বসিয়ে দাও। -1 ইকুয়াল টু -x বাই y, এটা কাটলাম, কি হবে দেখো তো? y ইকুয়াল টু x, তাহলে কি হবে? x মাইনাস y ইকুয়াল টু 0, x মাইনাস y ইকুয়াল টু 0। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো x মাইনাস y, দেখো কি বললাম বলো তো? dydx এর মানটা কত? -1 বলে দিয়েছিল, তাহলে dydx এর মানটা -1 বসিয়ে দিলাম, আর এদিকে যা ছিল সেটা লিখলাম, দেখে মাইনাস কেটে গেল, কোনাগুলো গুণ করলাম, y ইকুয়াল টু x, এখান থেকে x মাইনাস y ইকুয়াল টু 0। এটা হচ্ছে অপশন সি তে, এই অপশনটা আছে, দেখলাম। বুঝতে পারলে? সিম্পল dydx বের করলাম, মান x যেখানে -1 বসিয়ে দিল এর মান, dydx মান বসিয়ে দিলাম, অঙ্ক করতে পেরে গেলাম। আর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, আশা করি আর কোনো কোশ্চেন নেই। নেক্সট দেখো, তারপরে অঙ্ক দেখো, 26 নম্বরটা দেখো। 26 নম্বরটা বলছে, দেখো বলছে 3y স্কোয়ার প্লাস 4y, 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু x। বলছে এই অধিবৃত্তের উপর, একটা অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্তের উপর কোন বিন্দুতে তার অবিলম্ব নতিমাত্রা h, বলছে কোন বিন্দুতে তার অবিলম্বের নতিমাত্রা হবে h। ওকে, তা দেখো কোন একটা বিন্দুতে নতিমাত্রা h, সেই বিন্দুটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে বলো কি করতে পারি? এটাকে ডেরিভেটিভ করো, কি হবে দেখো তো? উইথ রেসপেক্ট টু, কি বলো? উইথ রেসপেক্ট টু এক্স করো, ঠিক আছে। তাহলে কি হবে? 3y স্কোয়ার, বা উইথ রেসপেক্ট টু ওয়াই করো, তাহলে কি হবে দেখো তো? 3y 6y প্লাস 4 প্লাস 0 ইকুয়াল টু dx dy, মানে উইথ রেসপেক্ট টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। আমি কার সাপেক্ষে করেছি বলো তো? আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে dx dy এর মান কত বলো তো? 6y প্লাস 4। ওকে, এবার কি বলছে দেখো তো? যেহেতু অবিলম্বের নতিমাত্রা 8 বলেছিল কোন একটা পার্টিকুলার বিন্দুতে, পরিষ্কার বুঝতে পারি যে
ধরলাম কোন একটা বিন্দু, যে বিন্দুর অবিলম্বের এর নতি হচ্ছে 8, কারণ আমি পরিষ্কার বুঝতে পারছি যে একে আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে দেখো তো, মাইনাস অফ ডিএক্স ডিওয়াই করি তাহলে কত হতো -6y - 4। আর এর মানটা কত বলে দিয়েছে বলো তো, 8 বলে দিয়েছে। ওকে, কোন একটা পার্টিকুলার বিন্দুটা, যে বিন্দুটা আমি ধরলাম x1 y1, সে বিন্দুতে বলেছে 8, তাহলে কত হয় বলো এটা, 8 = -6y - 4। এখান থেকে পরিষ্কার বলেছি দেখো তো 12 = -6y, -4 এদিকে আসলে এরকম হবে। দেখো তো y = 12/-6, তাহলে হবে দেখো তো -2। তাহলে y এর মান -2 পেলাম। y এর মান যদি -2 পাই, এই y এর মান -2টা যদি আমি এখানে বসিয়ে দিই y এর জায়গায়, তাহলে কি পাবো দেখো তো একবার, y এর জায়গায় -2 বসিয়ে দাও, তাহলে কত হবে দেখো তো 3 -2 স্কয়ার প্লাস 4 × -2 প্লাস 2 = x। কত হচ্ছে দেখো তো এটা, 3 × 4 প্লাস -2 ছিল 4 × 8 প্লাস 2 = x, 12 - 8 প্লাস 2 = x। কত হচ্ছে বলো, এটা হবে 4 2 6, x = 6। তাহলে যে বিন্দু y = -2 পেলাম, x = 6, তাহলে বিন্দুটা কত হবে বলো, বিন্দুটা হবে দেখো তো 6, -2। বিন্দুটা হবে 6, -2। দেখো অপশন আছে 6, -2 অপশন আছে, 6 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6, -2। কি করলাম ভালো কোশ্চেন পে, আমাকে বলেছিল এই যে অধিবৃত্তের সমীকরণ, এর অবিলম্বের এর উপর কোন একটা বিন্দুটি অবিলম্বের নতি বলেছিল 8, তার মানে কি আমাকে এর মানটা 8 বলে দিয়েছিল, পরিষ্কার এর মানটা 8 বলে দিয়েছিল। ওকে, তাহলে এই অবিলম্বে দেখো ডিএক্স ডিওয়াই বের করলাম, মাইনাস দিয়ে গুণ করলাম, এর মানটা 8 বলেছিল, এটা নিয়ে আসলাম, এর জায়গায় 8 পুট করলাম। দেখো এখান থেকে ওয়াই এর মান পেলাম, ওয়াই এর মানটা এখানে বসালাম, এক্স এর মান পেলাম। এই বিন্দুটার কথা বলেছিলাম আমাকে। হ্যাঁ, অপশন সি তে ইজ রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলে? ওকে, দেখো তো 28 নাম্বার অঙ্কটা কি বলেছে, পরের অঙ্ক 28। 29 কি বলছে দেখো, বাকিগুলো কিন্তু একটু বড় অঙ্ক, তাই আমি করে দিচ্ছি না, ঠিক আছে? একটু যেগুলো ইজি সেগুলো আমি একটু করে দিচ্ছি তোমাদের, হ্যাঁ, যেগুলো পরীক্ষা আসতে পারে। বলছে 3y² = 8x, 3y² = 8x অধিবৃত্তের একটা বিন্দুতে, কোন বিন্দুতে বলেছে দেখো, 2t²/3, 40/3। এই বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা -2 হলে, এই বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা বলে দিয়েছে, কত বলেছে -2 যদি হয়, তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? হ্যাঁ, তাহলে বলো পরিষ্কার হচ্ছে, দেখো এখান থেকে স্পর্শক ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে কি হবে দেখো তো, 6y * ডিওয়াই ডিএক্স = 8। তাহলে এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স = কত হবে, 8/6 * y। ওকে, কাটলে কথা হবে কত, 4/3y। ওকে, এবার কোন বিন্দুতে বলেছে বলো, এই বিন্দুতে বলেছে, তার মান বসিয়ে দাও। অবিলম্ব বলে স্পর্শক বলেছে, তাই ডিওয়াই ডিএক্স রাখলাম, ডিওয়াই ডিএক্স at 2t²/3, 4/3, এটা কত ইকুয়াল হবে বলো, 4/3x। তাহলে x থেকে 4, x থেকে কি বসাবো, এটা y জায়গায়, এটা 3 * x তো নেই, বসানোর দরকার নেই, y জায়গাটা বসিয়ে দাও, 3 * y, y মানে 40/3। ওকে, তাহলে এই বিন্দুতে এর নতি পেয়ে গেলাম। এটার মান দেওয়া আছে কত বলো তো, এটার মান দেওয়া আছে কত আবার, -2। তাহলে বসিয়ে দাও, এই জায়গায় এই পুরোটা জায়গায় কত দেওয়া আছে, -2 ইকুয়াল, এটা কি হবে দেখো, 3 3 কাটবে, আর এই 4 4 কাটবে, ওটা থাকবে 1/2। ওকে, এখান থেকে কোন কোন কথা বলো, t = -1/2, 3 মান পেয়ে গেলে কত, -1/2। তাহলে t এর মান যদি -1/2 হয়, তাহলে কি বের করতে বলেছে বলো, স্পর্শকটির সমীকরণ কত হবে, স্পর্শকটির সমীকরণ কত হবে। দেখো স্পর্শকটির সমীকরণ সূত্র কি বলো, সূত্র হচ্ছে যে y - y1, y এর মানে কত বলো, y1 মানে হচ্ছে এটা 40/3, এটা y1 =
এই বিন্দুতে বলো, এই বিন্দুতে কত পেয়েছিলাম বলো, এটা পেয়েছিলাম এই বিন্দু, মানে এটা ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু দিস ওয়ান, দিস ইকুয়াল দিস মানে কত পেয়েছিলাম কত 4/1/3 পেয়েছিলাম, তাই তো 1/t ইন্টু x মাইনাস x1, x1 মানে এটা। ওকে, আশা করি ক্লিয়ার। এখান থেকে সলিউশন করি আমি কি হবে দেখো, y মাইনাস 4t/3, আচ্ছা 4 ইন্টু টি, টি এর জায়গায় মান বসাও, টি মানে কত, টি মানে হচ্ছে -1/2, তাহলে হবে দেখো তো -1/2, তার সঙ্গে নিচে 3 ছিল একটা, আর মাইনাস প্লাস হয়ে গেল। ওকে, দেখো আমি মান বসালাম, দেখো টি এর জায়গায়, এই টি এর জায়গায় -1/2 বসালাম, টি এর জায়গায় -1/2 বসালাম দেখো। ওকে, ইকুয়াল টু 1/2, 1/2 মানে কত -2, -2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত, এটা স্কোয়ার করলে হবে 1/4, 1/4 তার সঙ্গে 3। আশা করি ক্লিয়ার। তো পরিষ্কার বোঝার চেষ্টা করো, জাস্ট টি এর জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম। এবার দেখো এটা কাটবে হবে 2, এটা কেটে হবে 2, তারপরে দেখো তো y প্লাস 2/3 ইন্টু -2 ইন্টু এক্স মাইনাস 1/6। সলিউশন করো একবার, সলিউশন করলে কত হয় দেখো, এটা হবে 3 দিয়ে গুণ করে দাও লসাগু করে, বা হ্যাঁ তাহলে কত হবে দেখো 3y² প্লাস 2/3 ইকুয়াল টু -2x প্লাস 2/6, তাই এটা হবে 3, দেখো 1/3 হবে এটা কাটলে। তাহলে আমি যদি পরিষ্কার এখানে লসাগু করে 3টা কেটে যাবে, তাহলে হবে দেখো 3y² প্লাস 2 ইকুয়াল টু, এখানে লসাগু করার পর 3 কেটে যাবে, এই 3 আর 3 কেটে যাবে, তাহলে হবে দেখো -6x প্লাস 1। সাজিয়ে লেখো তাহলে কি হবে দেখো তো 3y² প্লাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম অপশন আসছে দেখো তো একবার, 3y² প্লাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, 3y² y² হবে, ও সরি 3y হবে, এটা তো এটা 3y হবে, এটা y² হবে না, সরি এলসিএম করে 3y হবে, এটা y² না। আর 3y প্লাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 অপশন আছে দেখো তো, 3y প্লাস 6x প্লাস 1 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি তে এটা অ্যান্সার আছে, দেখে নাও একবার, অপশন ডি তে তোমাদের এই অ্যান্সারটা আছে। দেখো এই অঙ্কগুলো এমসিকিউ একদমই না, একটু বড় অঙ্ক, তাই বলি যে এই অঙ্কগুলো নাও আসার চান্স আছে, ঠিক আছে। আমি করিয়ে দিচ্ছি একটু, দেখো অনেক অঙ্ক আমি ছেড়ে দিচ্ছি, কেন বলো তো, একটু বড় হবে যে অঙ্কগুলো তোমাদের এমসিকিউ আসলে করতে তোমরা পারবে না, ঠিক আছে। এবার দেখো এই যে তোমার যে অঙ্কগুলো দেখতে পরে অনেক অঙ্ক আছে, অনেকে বলে স্যার বাকি অঙ্কগুলো করিয়ে দিন, সত্যি একটু বড় হবে অঙ্কগুলো করে দিতে, আমি করে দিতে চাই তোমাদেরকে, কিন্তু এই অঙ্কগুলো এমসিকিউতে না, হ্যাঁ একটু বড় অঙ্কগুলো। তো যদি তোমরা এই বড় বড় অঙ্কগুলো করতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করবে, স্যার আমাকে আমাদের বড় অঙ্কগুলো করিয়ে দিন আপনি, আমি করিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, যদি তোমাদের প্রয়োজন হয়, যদি তোমরা স্যার বড় অঙ্কগুলো করবো আমরা, বা যদি তোমরা চাও যে আমি অন্যান্য বই থেকে, অর্থাৎ অন্যান্য বই থেকে, এতে এসএনডি থেকে করাচ্ছি, সাতটা থেকে বা পারুল থেকে, আর কিছু এমসিকিউ তোমাদেরকে এই চ্যাপ্টার আমি তোমাদেরকে করিয়ে দিতে পারি যদি তোমরা চাও, এবং তোমরা যদি বলো না স্যার আমাদের এই বই থেকে বড় অঙ্ক করিয়ে দিন, তাহলে আমি করিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, অনেক বড় হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। সঙ্গে থেকো, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা।